হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করব নিরামিষ পনির। একটু অন্যরকমভাবে আজকের এই নিরামিষ পনিরটা আমি রান্না করব। রোজকার যে নিরামিষ পনির রান্না করা হয় তার থেকে একটু সামান্য আলাদা এই নিরামিষ পনিরটা, আর খেতে কিন্তু অসাধারণ হয়। ভাত, রুটি, পরোটা, লুচি সব সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 200 গ্রাম মতো পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে 2 টেবিল স্পুন মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমি পনিরগুলো ভেজে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি। এবার পনিরগুলো সব আমি ভালো করে ভেজে নেব। তেল ভালো করে গরম করে না নিলে কিন্তু পনিরগুলো কড়াইয়ে গায়ে লেগে যাবে। পনিরগুলো খুব হালকাভাবে আমি একটু ভেজে নেব। বেশি লাল করে ভাজলে পনির শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। বন্ধুরা, রেসিপিটা দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন করে রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, পনিরগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এদিকে একটা আমি বাটি নিয়েছি, এই বাটির মধ্যে কিছুটা আমি মশলা তৈরি করে নেব। এই জন্য প্রথমে দিলাম আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এবার কাজু আর পোস্ত বাটা। আমি এখানে 1.5 চামচ মতো পোস্ত আর 5 থেকে 6টা কাজু বেটে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো ছোটো চামচে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এর ফলে কালারটা বেশ সুন্দর আসবে। দিয়ে দেবো হাফ টিস্পুন মতো চিনি। আর এবার দিয়ে দেবো আমি 2 চামচ মতো টক দই। টক দই দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। আমি এখানে সামান্য নুন ব্যবহার করলাম, পরে রান্নায় আমি আবার নুনটা ব্যবহার করব। এবার মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে সব মশলাগুলো কিন্তু আমি গুলে নেব। সুন্দর একটা কিন্তু মশলার পেস্ট তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি হয়ে যায়। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার যে তেলে আমি পনির ভেজেছিলাম ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণে বেল পেপার আর ক্যাপসিকাম ভেজে নেব। মিনিট 2 মতো আমি ক্যাপসিকাম আর বেল পেপারগুলো ভেজে নেব, কাঁচা গন্ধটা কেটে গেলেই হবে। আর বেল পেপার কখনো কিন্তু খুব বেশি করে ভাজতে নেই, তাহলে কিন্তু বেল পেপারের যে গুণাগুণটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন, আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পনিরের এই নিরামিষ রেসিপি খেতে এতটাই ভালো হয় যে খাওয়ার সময় সবাই হাত চেটেপুটে খাবে। ক্যাপসিকাম আর বেল পেপার ভাজা হয়ে গেলে কড়াইতে যে পরিমাণ তেল থাকবে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পরে ঘিটা গলে গেলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা। এখানে আমি দিয়ে দিলাম 2-3টে এলাচ, একটুখানি দারচিনি আর 2টো লবঙ্গ। দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব তৈরি করে রাখা মশলা। সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য কিন্তু মশলা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি। 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আরও কয়েক সেকেন্ড আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এবার ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা একবার হলেও আমার মতো করে এই নিরামিষ পনিরটা রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব সামান্য একটু জল। যে বাটিতে আমি মশলাটা বানিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে ভালো করে একটু আমি জল দিয়ে দিলাম। এখানে আমি হাফ বাটি মতো জল দিলাম, এর থেকে বেশি কিন্তু আর জল দেব না। জল দিয়ে একটুখানি আবার নাড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন আগে আমি সামান্য ব্যবহার করেছিলাম, এবার আমি সেই বুঝে কিন্তু নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্নাটা হতে দেব। এই রান্নাটা একটু মাখা মাখা হবে, খুব বেশি কিন্তু ঝোল হবে না। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। এবার আমি আবার একটু নাড়িয়ে দেব। মটরশুঁটিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর বেল পেপার। ক্যাপসিকাম আর বেল পেপার দিয়ে এবার আমি আরও 2 থেকে 3 মিনিট কিন্তু রান্নাটা করব।
আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কাসুরি মেথি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। বন্ধুরা, আর একটা কথা, আমি যখন মশলার পেস্টটা বানাচ্ছিলাম ওর মধ্যে কিন্তু আমি 1/4 টিস্পুন মতো গরম মশলা দিয়েছিলাম, যে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। যখন মশলার পেস্টটা বানাবেন সেখানে কিন্তু আপনারা 1/4 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দেবেন। এবার সবার শেষে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবার আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা কিন্তু আমি এইরকমই রাখবো, এর থেকে বেশি আমি আর ঘন করব না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে মুখে স্বাদ লেগে থাকার মতো নিরামিষ পনির। আজকের এই নিরামিষ পনির আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।